মানুষের ভাগ্যে কি আছে কেউ বলতে পারে না। দেখেন যখন আসি বাবার বাড়িতে রানী হয়ে আসি, আবার যখন যাই তখন কিভাবে চলে যাই, সব হচ্ছে ভাগ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগের দিন আসলাম, তারপরের দিন সকালে চলে যাচ্ছি। এখন হলো সকাল 6:30 বাজে, ঘুম থেকে উঠে গিয়েছি। তার মধ্যে বাড়িতে থাকলে এরকম রৌদ্র ওঠে, আর রৌদ্রগুলো খুবই ভালো লাগে। একটু বৃষ্টি হয়েছিল মনে হয়, মানে সেই কালকে রাতের বৃষ্টিটা। আর আমার ছেলে উঠে উঠে দেখে যে হাঁসগুলো বের হয়ে গেছে। আমার ছোট ছেলে তো হাঁস বের করে, আর ঘুম থেকে ওঠার পর হাঁস যখন ডাকাডাকি করছিল তখন হাঁসগুলো বের করে দিয়েছিল। নিয়ে আবার কি করে, সে হাঁসের ঢাকনাটা খুলে আবার ডাককে ঢেকে দেয়, সে এরকম করে। আর বাসা গেলে সে হাঁস দিয়ে খেলা করে, আপনারা তো গতকালকে ভিডিওতে দেখেছিলেন। তো এখন আমরা চলে যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটা হলো ব্যাড নিউজ। ব্যাড নিউজটা হলো যেটা, যে আমার শ্বশুরবাড়িতে আমার বড় ননাসের জামাই, মানে আমাদের বড় দুলাভাই, সে গতকালকে রাত 12:30 দিকে ইন্তেকাল করেছেন। আমাদেরকে ফোন দিয়ে খবর দিয়েছেন আপনাদের ভাইয়া আমার ননদ। এখন এত রাতে তো বাসা থেকে যাওয়া সম্ভব না, এখন গেল তো তাকে পারবো না, সে থাকে উত্তরাতে। সে তাকে হসপিটালে নিয়ে নেওয়া হয়েছে, তাকে ওইখান থেকে গোসল করায় নিয়ে আসবে, তারপর সে তাকে উত্তরাতে রাখবে। উত্তরা থেকে সকাল 9টার দিকে আমাদের বাসায় নিয়ে আসবে, তারপর তাকে জানাজা দেওয়া হবে তার গ্রামের বাড়িতে। এদিকে একটা জানাজা হবে, তারপর তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাবে। তার সাথে সকালের মুহূর্তটা অন্যরকম, মা বাবাকে বিদায় দিয়ে আসাটা অন্যরকম লাগে। তো আমরা কিন্তু ঢুকেছি, দেখেন বাড়িতে থেকে মানে চোখের নিচটা কিরকম হয়ে যায়, ঘুমাতে পারি না, করতে করতে দিন শেষ হয়ে যায়। মানে মূলত অত কাজ থাকে না, মোবাইলে টিপতে টিপতে হয়তো ঘুম হয় না, ভিডিওগুলো এডিট করা, কিছু মিলিয়ে আমাদের কাজটা এরকম হয়ে যায়। রাস্তাগুলো দেখতেছি আর বাবার বাড়ি এলাকা ছেড়ে আসাটা যে কত কষ্টের, সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। সবসময় সবার কাছে দোয়া করি, আর আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন। গ্রামের দৃশ্যটা সকাল সকাল যখন উঠে দেখি খুবই ভালো লাগে। দেখেন সবুজ শ্যামল গ্রামটা দেখতে খুব সুন্দর লাগে। আর এই সাইডে ছিল আপনার ক্ষেত, এই ক্ষেত খামার এখন মনে হয় লাগানো হয় নাই, ভালো করে খেয়াল করতে পারিনি। জমিগুলোতে কিছু জায়গায় এত সুন্দর ঘাস হয়েছে, পুরো জমিটা একদম সবুজ হয়ে গেছে। আর এই যে দেখেন গ্রামের ফাঁকে ফাঁকে এখন এরকম বিল্ডিং উঠে গেছে, গ্রামের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আর এই তো জায়গায় জায়গায় পানি অনেক জমে গেছে, গ্রামের সৌন্দর্যটা কেমন বিলীন হয়ে যাচ্ছে দিন দিন। আর এই রাস্তাটা আসলে আমার কাছে এত ভালো লাগে, আঁকা বাঁকা রাস্তা, শ্যামলের মধ্যে যখন এরকম আঁকা বাঁকা রাস্তা থাকে তখন এই রাস্তাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। মনে হয় যে সুন্দর একটা মনোরম পরিবেশে আমি মানে চুবে গেলাম, এরকম একটা অবস্থা। মাঝখানে যে কুকুর বিড়াল ছাগল থাকে, এরা না সহজে নড়তে চায় না, এরকম একটা অবস্থা। পানি অনেক ডুবে গেছে, পানি পুরো মানে ভরপুর হয়ে গেছে, পুরোটা বিল হয়ে গেছে। দেখছেন এই নদীটা ছিল আগে অনেকটা বড় ছিল, এখন নদীটা একদম ছোট হয়ে গেছে। মানুষ এখানে যে শুক্রবার দিন গার্মেন্টসের মানুষ এখানে অভাব নাই, মনে হয় দ্বিতীয় কক্সবাজার মতো। এটাকে বলা হয় লাল ব্রিজ। আমরা আগে বলতাম বনমালা ব্রিজ, এখন বনমালা ব্রিজ না হয় এটাকে সবাই লাল ব্রিজ বলে। আমার ভাই সামনে বসছে, আমার একটা ছিল সামনে বসছে, এই ফাঁকে ফাঁকে করতে চলে আসলাম বাসায় এসে নিজে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে অ্যাম্বুলেন্স চলে আসছে, আর এই হলো সেই অ্যাম্বুলেন্স। কিসের দুনিয়া কিসের কি, আমরা কোন মানুষের জন্য কি করে, দেখেন স্ত্রী সন্তান বউ প্রমাণ রেখে কিন্তু চলে যেতে হয়। তো ভাইয়াকে এখন রাখা হয়েছে রিফ্রেজার এই গাড়িতে। আসলে বয়স দিতে মাঝে মধ্যে খুব কষ্ট হয়, এইসব জিনিসগুলো দেখতে ভালো লাগে না। ওই যে দেখেন কালো গেঞ্জি টি শার্ট পরা ছেলেটা, এটাই হলো আমার ননাসের ছেলে। আর এখন যাই হোক সবাই চলে যাবে জানাজা। আমার ছোট ছেলে ওযু করেছে, আম্মু আমি এখন জানাজায় যাব। সবাই দোয়া করবেন আমার ছোট ছেলের জন্য। মানুষের জীবন এইভাবে কেন হয়ে যায়, মানুষ কেন এরকম হয়ে যায় জানি না। আমার ছেলে যাচ্ছে, আর এদিক দিয়ে গাড়িও চলে গেছে, সবাই এখন জানাজা যাচ্ছে। আমার ভাই যাচ্ছে, আমার বড় ছেলে, আর এটা ছিল আমার ননদের ছেলে। মানুষের ভাগ্যটা এরকমই হয়। তো এখন জানাজা দিয়ে নিয়ে আসবে, তারপর তাকে নিয়ে যাওয়া হয়ে যাবে। আর মনে হয় তার সাথে দেখা হবে না, এটাই হলো শেষ দেখা। তাকে নিয়ে যাবে তার গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে আমার ছেলেরা যাবে, সবাই দোয়া করবেন। আলাদা পৃথিবীটা অনেক ছোট, আমরা মনে করি পৃথিবীটা বড়, পৃথিবীর মায়ের বাঁধনে আমরা পড়ে থাকি। আসলে এটা কিন্তু ঠিক না, আমাদের ওই দুনিয়ার চিন্তা করতে হবে। আমরা এই দুনিয়ার কিছুই না, আমরা দুনিয়ার অতিথি মাত্র। আমরা এখানে আসছি আমল করতে, কিন্তু আমাদের দ্বারা তা হয় না। কিন্তু সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করেন, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখেন, আল্লাহর আদেশ মতো যেন চলতে পারি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ।